রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র, সুবহানিগার হযরত শাহজালাল দেওয়াই কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেবকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, বোয়ালজুর বাজার এলাকাবাসীর উদ্যোগে অত্র এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার প্রবীণ আলেম দ্বীন, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রঙ্গাপুরি সাহেব হুজুর, উপস্থিত আছেন বোয়ালজোর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সহ উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আইজম, নওজোয়ান ভাইয়েরা, আমরা একটা বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, ইফতার মাহফিল। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের ইসারে সওয়াবকে কেন্দ্র করে প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজন হচ্ছে। বেশ কয়েক বছর যাবত এটা চলছে। এটা একটা বরকতময় কাজ, মাইয়িতদের জন্য, মুর্দেগানদের জন্য একটা কল্যাণকর কাজ, যে তারা কবরে যাওয়ার পরেও তাদের যে সন্তানদেরকে দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন, তারা আজকে একটা নেক মাহফিলের আয়োজন করেছে। এর সওয়াব যা হবে এগুলো তাদের রুহে ইসালে সওয়াব হিসেবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এটার মাধ্যমে মুর্দেগানরা কবর থেকে ফায়দা পাবেন। আজ আমরা যারা এটা আয়োজন করছি, ইনশাআল্লাহ এটা যদি জারি থাকে, চলমান থাকে, আমরাও একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা এরকম একটা মাহফিল প্রত্যেক বছরে যখন করবে, রমাদান মাসে এমনিতেই প্রতিটা আমলের সওয়াব আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দান করেন। প্রতিটা আমল কবুল হওয়া অন্যান্য দিনের তুলনায় রমাদান মাসের আমলগুলো বেশি কবুল হয় বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তো এই মাকবুল আমলের সওয়াবগুলো আমরাও কবর থেকে পেতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে দেখে আমাদের প্রজন্ম যারা, আমাদের সন্তান যারা, তারা এটা শিখবে যে আমাদের বাবা, আমাদের চাচা যারা দুনিয়ার জমিনে ছিলেন, তারা এটা প্রত্যেক বছরে রমাদান মাসে এটা করতেন। মানুষ বেশি দেখে দেখে আমল করা শিখে। মানুষ যতটুকু না বই পড়ে পড়া শিখে, বই পড়ে কিছু অর্জন করে, তার চাইতে বেশি অর্জন করে মানুষ যখন দেখে দেখে কিছু শিখে। বাস্তবে দেখেন, আমরা যারা নামাজ পড়ি, আমরা সবাই কিন্তু মাসালা একবারে কিতাব পড়ে পড়ে সবাই শিখছি তা না, বরং আমরা মসজিদে গিয়ে হুজুরের কাছে, মা বাবার কাছে, ঘরে বা মাদ্রাসায় হুজুরদের কাছে পড়া শিখেছি। কিন্তু তার চেয়ে বেশি নামাজ পড়া শিখেছি মানুষকে দেখে দেখে। মা নামাজ পড়ছেন, ছোট বাচ্চা জন্মের পর থেকেই দেখে মা নামাজ পড়েন, কিভাবে পড়েন এইটা দেখতে থাকে। বাবা নামাজ পড়েন, মসজিদে যায়, মুসল্লিরা, এলাকার মানুষেরা নামাজ পড়ছে, এটা দেখে দেখেই শিখে। সবাই কিন্তু ফিকার কিতাব পড়ে পড়ে মাসালা শিখে নামাজ শিখছে তা না। তো এইভাবে জীবনে মানুষ যা কিছু শিখে তা প্র্যাকটিক্যালি বাস্তব জীবনেই শিখে।
তো এই জন্য এই মাহফিলটা জারি আছে, জারি থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই নেক মাহফিল এবং আরো যত নেক মাহফিল আছে সব নেক মাহফিল জারি থাকুক। এই জন্য যারা এই মাহফিল আয়োজন করছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, যারা পরিশ্রম করছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে খায়ের জাযা দান করুন। আমরা আজকের এই মাহফিল আরেকটা বরকতময় দিন একত্রিত হয়েছে, যে 17ই রমাদান। এই দিনটা আমাদের ইসলামে মুসলমানদের কাছে ঐতিহাসিক বদর দিবস হিসেবে পরিচিত। তো আমি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যেহেতু আজকের এই মাহফিলের প্রধান অতিথি আছেন, অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, হুজুরাও কথা বলবেন। আমি প্রথমে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত সম্পর্কে দুই একটা কথা বলবো, তারপরে বদর দিবস সম্পর্কে দুই একটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। রোজা অত্যন্ত কষ্ট করে পর্যন্ত মাগরিব পর্যন্ত আমরা সারাদিন না খেয়ে আছি। সারাদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না খেয়ে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ইবাদতটুকুকে কবুল করেন। এই রোজা রাখার ক্ষেত্রে আমরা অনেক ভুল ত্রুটি করছি। আমরা রোজা রাখার মূল উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। আল্লাহ বলছেন যে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়, রোজা রাখলে মানুষ পরহেজগার হয়। তো মুত্তাকি বা পরহেজগার কিভাবে হবে? তো মুত্তাকি বা পরহেজগার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ফরজ নামাজ আদায় করবে, কমপক্ষে যেগুলো হারাম হবে সেগুলো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবে, আর ফরজ কাজ কমপক্ষে আদায় করবে। এখন আমরা রোজা রাখি সারাদিন, কিন্তু দেখা যায় ফজরের পরে নামাজ পড়ে অনেকেই সাহরি খেয়ে ঘুমিয়ে যায়, নামাজের কোনো খবর নাই, ফজরের নামাজের খবর নাই। সাহরি খায় কিন্তু ফজরের নামাজের আর খবর নাই, ঘুমায় যায়। আবার উঠতে উঠতে জোহরের নামাজও শেষ, আসরের আগে উঠে মুখ টুক ধয়ে আসরের নামাজ ইচ্ছা হইলে পড়লাম, আর নতুবা মাগরিবের সময় ইফতারে সবার আগে গিয়ে বসলাম। তো এই যে রোজা রাখলাম, এই রোজা আমাদের মূল হাকিকত, রোজার যে উদ্দেশ্য ছিল এটা আদায় হচ্ছে না। আল্লাহ বলছেন পরহেজগার হবে, তো পরহেজগার সবার আগে ফরজ নামাজ পড়বে, সবার আগে ফরজ নামাজ পড়বে, যা পড়বেন। কিন্তু তার চাইতে তো গুরুত্ব ছিল 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাযথভাবে পড়া। কিন্তু আমরা তারাবির নামাজকে এত বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, নফলকে বেশি গুরুত্ব দিয়ে, সুন্নাতকে বেশি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো আমাদের খবর নাই। আপনার ওই তারাবির নামাজ কাজে আসবে না, ফরজ নামাজ ছেড়ে দিচ্ছেন। যারা ফরজ নামাজ পড়ে তাদের তারাবি কাজে আসবে, ফরজ পড়ার পরে তারাবি পড়ছে, তার এটা বেশি কাজে আসবে। এখন আমরা দেখা যায় যে রোজা রাখছি, রোজা রাখার যে মূল হাকিকত এটা আমাদের আদায় হচ্ছে না। তো একটা উদাহরণ দিলাম, আমাদের অনেকেই আছি, আমরা সাহারির সময় উঠে সাহারি খাই, কিন্তু খাওয়ার পরে ঘুমাইয়া যাই, ফজরের নামাজ সুন্দরভাবে পড়ি না, আবার নামাজের পরে অনেকে ঘুমাই, জোহরের নামাজ ঠিকঠাক মতো পড়ি না, অর্থাৎ ফরজ নামাজ এটা পড়ছি না। তাহলে তাকওয়াবান হতে পারছি না, তাকওয়াবান হতে পারছি না মানে আমার রোজা কোনো কাজে আসতেছে না। আল্লাহ বলছেন রোজা কাজে আসবে তখন যখন এই রোজা মুত্তাকি বানাইবে, রোজার মূল উদ্দেশ্য হাসিল হবে। আবার আমরা অনেকে রোজা রাখি সারাদিন, কিন্তু রোজা রাখার পরে দেখা যায় যে রোজা রাখতেছি ঠিক, কিন্তু রোজা রাখার পরে সারাদিন বিভিন্ন ধরনের গুনাহের কাজ করতেছি। রোজা রাখছি কিন্তু মানুষের সাথে মিথ্যা কথা বলছি, রোজা রাখছি বিভিন্ন ধরনের ফাহেসা কাজকর্ম করছি, রোজা রাখতেছি মোবাইলে সারাদিন সময় কাটে না। আমাদের যুবক যারা সময় কাটে না, তো সময় কাটায় কিভাবে? যে ইউটিউবে ঢুকলাম, আর ইউটিউবে ঢুকে একটার পর একটা নাটক দেখলাম, মুভি দেখলাম, আর সারাদিন কাটে গেল। তো রোজা রাখতেছি, ইউটিউবে মোবাইলে মুভি দেখতেছি, নাটক দেখতেছি, আবার এদিকে রোজাদার আমি। তো এই রোজা কাজে লাগবে না। আমি রোজা রাখতেছি, হেডফোন কানে লাগিয়ে সারাদিন গান শুনতেছি, সারাদিন বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা শুনতেছি মোবাইলে হেডফোন লাগিয়ে, যে সময় কাটতেছে না। কিভাবে সময় কাটাবো? সময় কাটাচ্ছে মোবাইল ইউজ করে। তো এই যে মোবাইল ইউজ করে সারাদিন বিভিন্ন ধরনের
মুভি দেখা, নাটক দেখা, এইভাবে সময় কাটাচ্ছেন। আল্লাহর নবী ইরশাদ করছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষী ছাড়তে পারলো না, ফাহেসা কাজকর্ম ছাড়তে পারলো না, গুনাহের কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সে সারাদিন না খেয়ে থাকলে কি আর খাইলেই কি আর না খাইলেই কি, ওর রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আল্লাহর এমন রোজার কোনো প্রয়োজন নাই যে রোজা রাখার পরেও মানুষ মিথ্যা কথা বলে, রোজা রাখার পরেও মানুষ অশ্লীল কথাবার্তা বলে, রোজা রাখার পরেও মানুষ দুঃখাবাজি করে, রোজা রাখার পরেও মানুষ গালিগালাজ করে। এমন যাদের রোজা মানুষকে গালিগালাজ থেকে বিরত রাখতে পারে না, যার রোজা মানুষকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, যার রোজা মানুষকে গীবত থেকে বিরত রাখতে পারে না, আল্লাহ নবী বলছেন ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা রাখলেই কি আর না রাখলেই কি, এমন রোজাদারের আল্লাহর দরকার নাই। আল্লাহ রাসূলের সাথে বুখারীর হাদিস, আরেক হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল। যুদ্ধের ময়দানে মানুষ ঢাল নিয়ে যেত। আগেকার যুদ্ধে স্টিলের গোল করে একটা থাকে, তরবারি এক হাতে আর ঢাল এক হাতে, যেন শত্রুপক্ষ আঘাত করলে এটা দিয়ে ফিরানো যায় যুদ্ধের ময়দানে। তো আল্লাহ রাসূল ওই ঢালের সাথে রোজার উদাহরণ দিয়ে বলছেন, আসিয়ামু জুন্না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ যখন কেউ আঘাত করে তখন ঢাল দিয়ে ফিরায়, লোহার ঢাল দিয়ে ফিরায়। এখন আল্লাহ রাসূল বলছেন এই রোজা তখন ফায়দা দেবে যখন এই ঢালটা ছিদ্র হবে না। এখন যুদ্ধের ময়দানে কেউ যদি রোজার ঢাল নিয়ে যায়, লোহার ঢাল, আর এটা যদি ছিদ্র থাকে তাহলে তো ছিদ্র দিয়ে কেউ তরবারি ঢুকিয়ে দিতে পারে। তো আল্লাহ রাসূল বলছেন ছিদ্রওয়ালা ঢাল নিলে যেমন যুদ্ধের ময়দানে কাজে লাগবে না, ছিদ্রওয়ালা রোজা রাখলেও এই রোজা কাজে লাগবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বিমা ইয়াখরিকু ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস রোজাকে ছিদ্র করে দেয়, কোন জিনিস রোজাকে ছিদ্র করে দেয়, রোজা ভালো থাকে না, যে জাহান্নামের আগুন ঠেকাইতে পারবে না, কোন জিনিস? আল্লাহর হাবিব ইরশাদ করলেন, বিকাযিবিন আও গীবাতিন। মানুষ যখন রোজা রাখে আর মিথ্যা কথা বলে, মানুষ যখন রোজা রাখে আর আরেকজনের দুশ্চর্চা করে, বাজারে বসে, মসজিদে বসে, মসজিদের বারান্দায় বসে, বাড়িতে বসলেই মানুষের সমালোচনা, পরনিন্দা করা, পরচর্চা করা। রোজাদার এরপরে পরচর্চা করতেছে, পরনিন্দা করছে। আল্লাহ রাসূল বলছেন সে তার রোজাকে ছিদ্র করে দিচ্ছে। এখন রোজা ঢাল স্বরূপ ছিল, জাহান্নামের আগুন নিভাইয়া রাখবে, এখান জাহান্নামের আগুন পার করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ছিদ্র যদি হয়ে যায় তাহলে ছিদ্র দিয়ে আগুন ঢুকবে। তো সেই হিসেবে তো যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি হুজুর আজকে আলোচনা করবেন এবং মসজিদের ইমাম সাহেব হুজুর আলোচনা করবেন, আমি আমার আলোচনা শেষ করব। শুধু বদরের দিবস সম্পর্কে একটা কথা বলবো। বদর দিবস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এই 17ই রমাদান, দ্বিতীয় হিজরি 17ই রমাদান ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম পর্যায়ে সবচেয়ে বড় যুদ্ধ বদরের ময়দানে সংগঠিত হয়েছিল। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে প্রায় 1000 কাফের এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের মুসলমানদের তেমন কোনো অস্ত্র ছিল না। অপরদিকে কাফেরদের বাহিনী ছিল বিভিন্নভাবে অস্ত্র-শস্ত্রে সজ্জিত। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই দিনের ফজিলত আর ওই সময়কার বদরী সাহাবীদের ফজিলত ইসলামের সবচেয়ে বেশি। বদরী সাহাবীদের ফজিলত, এই বদরী সাহাবীদের ফজিলত কেমন ছিল তার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। হযরতে সাহাবী আবু বালতা, হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর এক সাহাবী। বদর যুদ্ধের প্রায় আরো 8 বছর পরে 8ম হিজরির সময় মক্কা বিজয়ের প্রস্তুতি আল্লাহর রাসূল নিচ্ছেন। তখন একজন মহিলা মদিনায় আসছে। এই মহিলা এসে মদিনায় আল্লাহর রাসূলের কাছে কিছু টাকা পয়সা সাহায্য চাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবায়ে কেরামকে উৎসাহিত করলেন, আপনারা যার যেরকম তৌফিক আছে তাকে সাহায্য করুন। তখন সাহাবী হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়ে 10 দিনার ওই মহিলাকে দিলেন, একটা চাদর উপহার দিলেন আর একটা চিঠি দিলেন। বললেন যে তুমি আমার একটা কাজ করে দিবা, মক্কায় আমার পরিবার আছে, এই পরিবারের কাছে চিঠিটা পৌঁছে দিবা, মক্কায় কাফেরদের কাছে চিঠিটা পৌঁছে দিবা। তো মক্কায় এই কাফেরদের কাছে সাহাবী চিঠি পাঠাইছেন কাফেরদের কাছে। এখন মহিলা এই চিঠি নিয়ে রওনা দিয়েছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী, আপনি যে মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন এই সংবাদ দিয়ে মক্কার কাফেরদের কাছে তথ্য পাঠিয়ে দিয়েছেন। আপনি মহিলাকে কোনোভাবে চিঠিটা নিয়ে উদ্ধার করেন। তখন আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবীদেরকে পাঠাইলেন যে রাউদায়ে খাক নামক স্থানে তোমরা গিয়ে এই মহিলাকে পাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন সাহাবীকে নিয়ে রওনা দিলেন, গিয়ে ওই স্থানেই মহিলাকে ধরছেন, ধরার পর জিজ্ঞাসা করছেন তোমার কাছে কোনো চিঠি আছে কিনা। তো তিনি প্রথমে অস্বীকার করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে বললেন, হয় তুমি চিঠি বের করবা না তোমার গর্দান উড়িয়ে দেবো। কারণ আল্লাহ রাসূল ওয়াল্লাহি মা কাযাবা রাসূলুল্লাহি মা কাযাবনা ওয়ালা কাযাবা রাসূলুল্লাহ, আমরাও মিথ্যা বলছি না, আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। আল্লাহর রাসূল যেহেতু বলেছেন অবশ্যই তোমার কাছে চিঠি আছে। মহিলা চিঠি বের করে দিয়েছে, চিঠি নিয়ে আসছেন, এসে দেখেন সত্যি সাহাবী আবু বালতা মক্কায় কাফেরদের কাছে চিঠি লিখছেন, মক্কার কাফেরদের কাছে। আল্লাহ রাসূল বলেন, হে আবু বালতা, কি তুমি আমার সাহাবী, তুমি বদরি সাহাবী, তুমি আমার সাথে সব সময় থাকো, তুমি কেন মুসলমানরা যে মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন এই সংবাদ কেন পৌঁছে দিচ্ছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে যারা হিজরত করেছেন সবারই একজন না একজন পরিবারের মানুষ মক্কায় আছেন, তারা পরিবারের দেখভাল করছেন, কিন্তু আমি আমার পরিবারকে রেখে আসছি, আমার পরিবারকে দেখার মতো কেউ নাই। এখন আমি যদি মক্কার কাফেরদের কাছে তাদের সাথে আমি কিছু ভালো সম্পর্ক রাখি এই উদ্দেশ্যে যে আমার পরিবারের উপরে যেন তারা কোনো অত্যাচার না করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আপনার প্রতি কখনো কুফরি করি নাই, ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে ত্যাগ করি নাই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এই মুনাফিক হয়ে গেছে, আমি এর গর্দান উড়িয়ে দেব, আপনার সাথে ইসলামের সাথে গাদ্দারি করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আদরিব উনুকা হাদাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাসূল বললেন, হে উমর থামো, তুমি যার সম্পর্কে বলছো তিনি বদরি সাহাবী। বদরি সাহাবী 313 জন, ইসলামের প্রাথমিক সময় যখন আমরা যুদ্ধ করেছি 313 জনের একজন হচ্ছেন তিনি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করছেন যে ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, তোমাদের যা ইচ্ছা তা করো, তোমাদের আকৃতির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই ছিল বদরি সাহাবীদের এমন ফজিলত, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা নিজেদের জান কুরবান করে এই যুদ্ধ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদরি সাহাবীদের উসিলায়, তাদের এই শাহাদাতের উসিলায়, তাদের এই কুরবানির উসিলায়, তাদের এই ত্যাগের উসিলায় আমাদের আজকের এই ইফতার মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির আল্লাহরি হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. لا في الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد.
কবুল করো আল্লাহ আমরারে নসিব করো মদিনা দু জাহানে নবী তোমায় আমরা যেন খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের গোয়ালজুর বাজার এই শহীদ গামর ঈদগার ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে আজকের এই মাহফিলের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের দাওয়াতি মেহমান হযরত মৌলানা জুয়েল আহমদ লতিফি সাহেব এবং গোয়ালজুর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং জনাব আব্দুল খালিদ কারি সাহেব সহ মাদ্রাসার আস্তাতে কেরাম মুরব্বিয়ান এজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী এক মাহফিল, ইফতার মাহফিল এবং বদর দিবসে আমাদের যেন আল্লাহ উপস্থিত করার যে তৌফিক দান করেছেন, এই আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরে কেরাম, মাওলানা জুহেল সাহেব অনেক সুন্দর বয়ান দিচ্ছিলেন, আমরা শুনছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা আরও শুনতে পারি নাই। আমরা ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করে। আমরা সবাই পড়ি আমিন। মাহতারাম হাজিরে কেরাম, এইমাত্র আমাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমি সামান্য সময় দুই একটা কথা বলে তাদেরকে দেব। আমরা এই ইফতার সাফল্য হবে, মৌলানা জুয়েল আহমদ লতিফি সাহেব বলছেন যে আমরা যদি আসলে সেহরি খাইয়া ঘুমাই, নমাজ পড়ি না, নমাজ ভুলে যায়, জোরও যায়, তাহলে এটা কাজে আসবে না ঠিকই। সেই জন্য রমজান শরীফ এত বরকতি মাস পেয়ে যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারি না, তাহলে আল্লাহ রসুল মেসেজ দিচ্ছেন। আল্লাহ রসুল বলেছেন, জিবরিলে আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান শরীফ পাইল এবং জান্নাত তাদের জন্য জান্নাত হইল না, জান্নাত নসিব করতে পারল না, তাদের ধ্বংস হোক। আল্লাহ রসুল এটা কবুল করেছেন, সমর্থন করেছেন। সেই জন্য রমজান শরীফকে রমজানের মতো আমরা করে রাখতে হবে। আজকে ইফতারি নিয়ে এখানে আপনারা সবাই বসেছি, আল্লাহ রসুল এই মেসেজও দিয়েছেন যে ইফতার সামনে লইয়া ফরজ রোজা মুখে নিয়ে ইফতার সামনে লিয়া বসলে আল্লাহর বড় দয়া হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ইফতারি সামনে নিয়ে বন্দা বসে, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফিরিস্তা সকল, আমার বন্দা হালাল জিনিস তার সামনে সে খেনে খায় না। ফিরিস্তারা বলেন, রব্বুল আলামিন আপনি একটি টাইম দিয়েছেন যে সূর্য অস্ত যেতে হবে, আপনার এই অপেক্ষায় এরা আপনাকে সম্মান দিয়ে আপনার অপেক্ষা করতেছে, অপেক্ষা হইলেই তারা রোজা ভাঙবে, ইফতার করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, হে ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে না দেখিয়া এবং সারাদিন উপবাস থাকিয়া আজকের ইফতারের সময় সামনে খানা রাখিয়া তবু ইফতার করতেছে না, আমার অর্ডারের অপেক্ষা করতেছে। আমার অর্ডার হইলে এরা খাইবে। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হয়ে গেলাম। আমার এই রোজাদার বান্দাদেরকে আমি ইফতারের সাথে সাথে আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতারের সাথে সাথে আমাদের গুনাহকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আযিন, এখানে ইফতার। এরপরে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মুমিন বান্দা কাউকে ইফতার করায়,
তাহলে সমপরিমাণ সওয়াব একটা রোজার সওয়াব তার নামায় আমলের মধ্যে দেওয়া হবে, আর তার গুনাহ মাফ করে দেওয়া হবে। কত যে সওয়াব ইফতারে! সেই জন্য আমরা দেখতে পাই হারাম শরীফে, মদিনা শরীফে আজকাল বিশেষ করে 12 মাসই থাকে, কিন্তু এই রমজান শরীফে ইফতারের জন্য এরা অত কঠোর হয় যে আহলে আরবের মানুষ তারা দস্তারখান সুফরা বিছিয়ে মানুষকে পায়ে ধরে তার দস্তারখায় ইফতার করানোর জন্য নিয়ে যায়। কেননা একজন মানুষকে ইফতার করাইতে পারলে এত নেকি। এখন আপনারা বলতে পারেন যে ইফতারি তো আমার সামর্থ্য নাই, আমি এই চানা, আমি পোলাপ, এই সমস্ত দিয়ে করাইতে পারবে না। সাহাবা কেরাম এইরকম বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যদি একটু পানি দিও, এক চুট্টি পানি দিয়েও যদি কোনো মানুষকে কেউ ইফতারি করায়, খেজুরকে অংশ করে করে যদি একটা অংশ দিয়ে যদি ইফতার করানো যায়, সেটাও এই ইফতারির পানি দিয়ে ইফতারি করানোর কারণে তার জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। আমরা এই প্রবীণ শহরে বিভিন্ন জায়গা খেয়ে কতদিন পানি নিয়ে ঘুরছি, যে ব্যস্ততম জায়গাতে এরকম কি করেছি কোনোদিন যে আপনারা খেয়ে আসেন, ইফতারের টাইম হয়ে গেছে, আপনারা পানি পাইতেছেন না, এই নেন পানি। এই জিনিসের তো আমাদের আমল নাই। আমরা মনে করি মনে হয় পানি দিয়ে ইফতার করাইলে সওয়াব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। মুহতারাম মুআজ্জিনের কেরাম, বদর দিবস আজকের এই দিন রমজান শরীফ হতো না যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধ যদি জয়ী হতেন না। এই বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমানদের এমন পরীক্ষা হয়েছিল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর নবী আল্লাহর কাছে এত খাচ্ছিলেন যে খাদার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই বদরের যুদ্ধে আল্লাহ আসমান থেকে ফিরিস্তাকুল শিরোমণিকে আল্লাহর নবীকে ইসলামের জন্য সাহায্য করার জন্য হাজার হাজার শত শত ফিরিস্তা আসমান থেকে পাগড়ি বেঁধে বেঁধে কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। এই দোয়া কবুল হয়েছিল এই বদরের দিন। আর এই বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যে মাওলানা বলছেন যে আপনারা মানে যাই করেন সব আল্লাহ মাফ করে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিনে কেরাম, এদিকে আমি লম্বা গেলে অনেক লম্বা, সুপারিনটেন্ডেন্ট সাহেব আসছেন, তাই আমি আমার কথাকে আমি আর লম্বা করতে চাই না। বদরের যুদ্ধে এই আমাদের আজকে বদরের যুদ্ধে যে এই ঐতিহাসিক এই ঘটনা কোরআন শরীফে এসেছে, 3000 ফেরেশতা এবং 5000 3,000 মিনাল মালাইকা 5,000 মিনাল মালাইকা, এইভাবে কোরআন শরীফে স্পষ্ট আসছে যে আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের সাহায্য করছেন। মুহতারাম মুআজ্জিনে কেরাম, আজকের ইফতারি সাফল্য হোক। আমরা দোয়া করি যেন আমাদের মুর্দেগান এবং এলাকার মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে এই ইফতারিকে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। এই বলে আমার কথাকে লম্বা করে ধরতে চাই না, অন্য সময় ইনশাআল্লাহ বলবো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান করছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বোয়ালজুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অত্র এলাকার মুর্দিগানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ প্রবীণ আলিমেদ্দিন হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি হুজুর উপস্থিত আছেন। এই এলাকার গর্ব, আপনাদের কৃতি সন্তান বিশিষ্ট আলিমেদ্দিন হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, এবং উপস্থিত আছেন বোয়ালজুর শাহ মকসুদ শাহ মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব, এবং উপস্থিত আছেন অত্র এলাকা সুনামধন্য পরিচিত কারি সাহেব জনাব আব্দুল খালিক সাহেব, আরও অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। আমরা যে এই ইফতার মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার জনাব জুয়েল আহমদ লতিফি সাহেব বলেছেন যে এই যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের সওয়াবটুকু অত্র এলাকার মুর্দিগানরা তাদের যে সন্তানরা রেখে গেছেন তাদের উদ্যোগে করা হচ্ছে। এটা সদকায়ে জারিয়া হিসাবে তাদের কবরের মধ্যে যাব। ঠিক তদ্রূপভাবে আমরাও যেদিন থাকবো না এই দুনিয়াতে, আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতিরা, আমাদের বংশধররা এভাবে করবে, আমরাও সেই সিলসিলা যাতে জারি থাকে আমরা আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলুন আমিন। আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বদরের প্রান্তরে তোমরা যখন হীন মন অবস্থায়, তোমরা এমন একটা অবস্থায় ছিলে, একদিকে কাফেরের বাহিনী হাজার খানিক আর তোমরা আসলে 313 জন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নাসরাকুমুল্লাহ তোমাদেরকে কি করেছিলাম? সাহায্য দান করেছিলাম। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমাকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে যদি আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করতেন না, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই 313 জন সাহাবী নিয়ে সেদিন সেই যুদ্ধে জয় লাভ না করতেন, তাহলে হয়তো আজকে ইসলামের এবং এই আল্লাহর দ্বীনের অবস্থাটা ভিন্ন হতে পারত। কারণ এই বিজয়ের ফলে, এই ঐতিহাসিক বিজয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিশাল একটা ভূমিকা রেখেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। কারণ এই বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল যে কাফেরদের দাওয়া করা। প্রথম যখন তারা সিরিয়া থেকে মক্কার মধ্যে তারা যায়, মক্কা থেকে সিরিয়ার মধ্যে বাণিজ্য কাফেলা নিয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়া করলেন, তারা সেখান থেকে বেঁচে প্রথম অবস্থায় তারা চলে গেল। সিরিয়া থেকে যখন তারা ফিরে আসছিল, তখন আবু সুফিয়ান সে চতুর্দিকে নজর রাখতে লাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী যদি আমাদের উপর আক্রমণ করে, এইভাবে সে খোঁজখবর নিতে থাকলো। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেছেন 313 জন, কেউ বলেছেন 14 জন, আবার কেউ বলেছেন 317 জন। বুড়া ছিল মাত্র 2টা। এইভাবে অল্প স্বল্প রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সেখানে যান না। তিনি যান যে তাদেরকে দাওয়া করা। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াকে যুদ্ধে পরিণত করে দিলেন এবং চূড়ান্ত বিজয় আসলো, ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আজকে আমরা সেই ইসলামের সুফল আমরা লাভ করছি, আমরা সেই ফল ভোগ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম এবং ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবং সর্বোপরি আমি বলতে চাই, আজকে যে ইফতার মাহফিল যারা করেছেন, যুবক ভাইয়েরা, নৌজওয়ান ভাইয়েরা এবং মুরব্বিয়ানে এজাম, যে যেভাবে পারেছেন, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ যেন সবার শ্রমকে কবুল করেন
এবং এই ইফতার মাহফিলকে যেন আমাদের প্রত্যেকের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেন। জোরে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মিলাদ শুরু হয়ে যাবে। মিলাদ শুরু করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك يا محمد يا رسول الله. بسم الله الرحمن الرحيم. ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران إلى أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استدى بإخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم عليهما السلام في نصفة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورية الألصنة. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك وصلوات الله على أحمد عدة حرف السطور. أحمد الهادي محمد صاحب الوجه المنير. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا ربي
دائما أبدا حبيبك خير خلق كلهم نستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আয় আল্লাহ তোমার কুদরতি নজর করি তাকাইয়া দেখো আমরা গঞ্জের বাজার ঈদগাতে আমরা সবে মিলে ইফতারের ব্যবস্থা করি রোজা রাখিয়া নহলর সামনে ইফতার করবার লাগি বইছি রে বামন আয় আল্লাহ আকরামাল আকরামিন আওয়ালান আমরা দুরুরি মাহফিলর সওয়াব দুরুদ শরীফ তিলাওয়াত সমস্ত কিছুর হাদিয়া তোফা তোমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত মুবারক পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শুহাদায়ে কারবালা শুহাদায়ে বদরিন আল্লাহর খিদমত পৌঁছায় দাও রব্বুল আলামিন তোমার জানা আছে তোমার বন্ধক লই নইসালের সবর নিয়ত করি ইফতার করাই দেব মাওলা সকলে সাহায্যর সহযোগিতা বিদেশ থেকেও সাহায্য সহযোগিতা রাত বাড়াইয়া দিছে কত বছর ধরিও রিয়া আল্লাহ মেহরবানি করি আমরা যারা উপস্থিত হয়েছি আর যারা এটা শুরু করি গেছে আর দুনিয়াত নাই এরারে মাফ করি দেও রে আল্লাহ আর যারা এখনো সহযোগিতা করলাম তারা যে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও রব্বুল আলামিন তোমার হাবিবরে তিন উম্মতরে দুনিয়াত খালি মানছে গুল্লি করি মাররা রে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে মারর ইরানের মুসলমান রে মারর পৃথিবী লাগিয়েছেন আল্লাহ তোমার হবিবে যেই সময় আল্লাহ আকরামাল আকরামিন ইসলাম প্রচার করছিলা তখন বদরের যুদ্ধ তেতলা হয়ে গেছিল রে বামলা তখন তুমি দয়া করে সাহায্য করছিলা রব্বুল আলামিন আজ বদর দিবসের দিন ঈদগার ময়দান বইয়া উলামায়ে কেরাম লইয়া তোমার মায়ার বন্ধ লইয়া তওবা করিয়ার আর গুনাহ করতাম না আমরা মাফ করি দাও আল্লাহ আমরা ইফতারি সামনে লইয়া তওবা করিয়ার আর গুনাহ করতাম না আমরা মাফ করি দেও তোমার যে বন্ধ হলে ইফতারির লাগি খুশি করিয়া কষ্ট করিয়া আল্লাহ জোগাড় করছেন তারা দুনিয়া আখিরাতের বালাই নসিব করি দেও রব্বুল আলামিন আমরা গুনাহগার কিন্তু আমরা রে বৃষ্টি বন্ধ করি মারিও না রে আল্লাহ আমরা দেশ বাংলাদেশ কৃষি ক্ষেত্রে নির্ভরশীল মেহরবানি করি মফিল আমার গান্দা তোর বাচ্চাই রে আল্লাহ মাসুম বাচ্চা খোলাছেন উলামায়ে কেরাম খোলাছেন হুফাজে কেরাম খোলাছেন দাড়ি ফাঁকনা মুরব্বী খোলাছেন জীবন যারা খান তোমার কাছে বেশি ভালো লাগে ও মৌলা ও আখানোর বাইরে সেই আমরা জমিন দিয়ে যাই বারিশ দিয়ে ঠান্ডা করো রে বা মৌলা আল্লাহ আমরা বড় আতঙ্কিত হয়েছি পৃথিবীর যুদ্ধ বিগ্রহ দামামা বাজের রে বা মৌলা আমরা ছেলে মেয়ে অকল বিভিন্ন দেশও আসেন আল্লাহ এটাই টেলিফোন করলে ফোন করে ঘরবন্দি হইয়া আসেন রে বা মৌলা রব্বুল আলামিন আমরার বাচ্চা কিন্তু তুমি হেফাজতে রাখিও বিশ্ব মুসলমান হলরে ইয়া আল্লাহ এই যুদ্ধ বিগ্রহ থাকি বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানদের তুমি দয়া করি সাহায্য করো করছো রে মাওলা বদরের যুদ্ধ যখন 1000 মানুষের লগে 313 জন তুমি জয়ী করছো বিজয়ী করছো আমরা মুসলমান হল বেশি হইলে কি হইব আমরা ইমানি মজবুত নাই রে মাওলা আমরা রে ঐক্য করবার তৌফিক দেও আমরা রে আল্লাহ এক আর নেক বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আজকে আমরা ইফতার করাত বইছি রোজা রাখিয়া বইছি যদি আমরা তোমার গুনাহগার বন্ধ হই তবুও তো রোজা রাখিয়া ইফতার করাত ইয়া তোমারে দেখাইয়া রে ওয়ালা যদি আমরাও না থাকি তোমার রোজা রাখবো কেন গর হাম না রহে হামদে খুদা কौन করেগা
জানো সে মোহাম্মদ में फिदा कौन করেগা। আমরা যদি তাকি না খেয়ে তোমার মসজিদও আজান দিব, আমরা যদি তাকি না খেয়ে নমাজ পড়বো। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন আমিন লা ইলাহা